হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। তোমাদের এলাকায় কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে? তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো বা দুয়ারে সরকার ক্যাম্প কোন কোন প্রকল্প এবার নতুন অ্যাড করেছে, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যার আগে বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। চলুন তাহলে দেখানো যাক। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পরে রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ নিজের বাড়ির কাছেই পেতে পারেন, সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প। বিভিন্ন এলাকা ভিত্তিক সরকারি ক্যাম্প খুলে এর মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি প্রকল্পের সুবিধা দেওয়ার দুয়ারে সরকারের একমাত্র উদ্দেশ্য। 2021 সালে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, অর্থাৎ 1 ডিসেম্বর 2020 নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পের বা করোনা চলাকালীন প্রকল্পের পরিকল্পনা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দফায় দফায় গ্রামাঞ্চলে এবং পৌরসভা অঞ্চলে বা স্তরে অনুষ্ঠিত হয়ে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যে অনুষ্ঠিত হতে চলে দুয়ারে সরকার ক্যাম্পে কী সুবিধা পাবেন, সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য কী নথিপত্র জমা দিতে হবে এবং আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প গঠিত হবে, দুয়ার সরকার ক্যাম্পে কী প্রকল্পের সুবিধা পাওয়া যায়। রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় দুয়ার সরকার ক্যাম্প থেকে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদির জন্য আবেদন করতে পারেন। শুধু কোনো প্রকল্পের নতুন আবেদন করাই নয়, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষরা ব্যাংকিং সংক্রান্ত সমস্যা, রেশন কার্ড সংশোধন, কৃষি জমির মিউটেশন ইত্যাদি কাজগুলি করতে পারেন এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। ওকে, দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পের জনপ্রিয়তা। রাজ্যের সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকার ক্যাম্পের জনপ্রিয়তা প্রবল। বিভিন্ন প্রকল্পের আবেদন করতে সাধারণ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে যান। তবে তথ্য মারফত জানা যায়, দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ জনপ্রিয় অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের বা নারীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা শুরু করেছিলেন কয়েক বছর আগেই। মাত্র কয়েক বছরে এই প্রকল্পের ব্যাপক জনপ্রিয় অর্জন করেছে। পরিসংখ্যানের নিরিখে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়ে। এবারেও দুয়ারে সরকারি ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য আগ্রহী নারীরা আবেদন করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসিক 1000 থেকে 1200 টাকা পর্যন্ত লাভবান হবেন বা লাভ করেন। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে 25 বছরের ঊর্ধ্বে নতুন উপভোক্তারা আবেদন করতে পারেন। বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে আপনার এলাকা শুরু হবে বা হতে পারে, আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পগুলি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা জারি করা হয়নি বা তারিখ জানানো হয়নি। তবে জানা গেছে জুলাই মাসের দ্বিতীয় অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকেই জায়গায় শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। তাই আপনিও যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান, তবে নিজের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা কোন প্রকল্পের জন্য এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন করতে চলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের